বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال الله تعالى في آية أخرى إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. أخرجه مسلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যারা বাইরে থেকে শুনছেন ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের জন্য অশেষ সালাম, শান্তি বর্ষিত হোক। তারপরে আমরা প্রশংসা পেশ করেছি সুন্নতি খুতবায় এবং সালাত ও সালাম পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরিয়া যথাযথভাবে জ্ঞাপন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হক আদায় করার তৌফিক দান করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন। তিনি যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের হক আদায় করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীমের হক বা অধিকার সম্পর্কে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মানব জাতির জন্য, সমস্ত মানুষের জন্য, বরং জিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআনে কারীম দিয়ে যেমন সম্বোধন করেছেন আদম সন্তানকে, তেমন সম্বোধন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত যেমন আদম সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ যে কোনো বর্ণের যে কোনো ভাষার আসবে তাদের জন্য যেমন প্রেরিত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমনি তিনি প্রেরিত হয়েছিলেন জিন্নাতের জন্য। আজকের বিষয়বস্তু এই কোরআন কারীমের হক বা অধিকার সম্পর্কে আলোচনা করব কিছু আয়াত এবং হাদিসকে সামনে রেখে। গত শুক্রবারে সূরা ফুরকানের তাফসীর করতে গিয়ে সূরা ফুরকান আয়াত নম্বর 30 তার সংক্ষিপ্ত তাফসীর পেশ করেছিলাম, কিন্তু চিন্তা করে দেখলাম যে আয়াতের হক আদায় করতে হলে, কোন রকম হক আদায় করতে হলে, মানুষকে এই আয়াত সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিতে হলে এর উপর একটা আলোচনার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এখানে যদিও অতীতকালের সেগা মাজি ব্যবহার হয়েছে কালা, কিন্তু বিষয়বস্তুর সম্পর্ক হচ্ছে কিয়ামতের দিন সম্পর্কে
বিচার দিবস সম্পর্কে। সেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ফরিয়াদ করবেন, অভিযোগ করবেন, দরখাস্ত পেশ করবেন, কমপ্লেন করবেন মানব জাতি সম্পর্কে। যেসব লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোরআনুল কারীমকে সাদরে গ্রহণ করেনি, কোরআনে কারীমকে পরিত্যাগ করেছে। কোরআনে কারীমকে পরিত্যাগ করার ধরন কেমন হইতে পারে, আর তার বিপরীতটা হচ্ছে কোরআনে কারীমের হক আদায় করা, তা কেমন হইতে পারে, আজকে ইনশাআল্লাহ তাআলা এই সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কিয়ামতের দিনে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনে কারীমকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য বস্তু হিসাবে তারা ভেবে নিয়েছে। আমার কওম, আমার জাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি মানে শুধু কুরাইশ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি মানে মক্কাবাসী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি মানে আরব জাতি নয়, যাদের ভাষা আরবি, মাতৃভাষা আরবি, তারা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি ওই সমস্ত আদম সন্তান যাদের জন্য তিনি রাসূল করে প্রেরিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত যেহেতু সমস্ত মানুষের জন্য, এই মর্মে কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যে বিষয়টি সম্পর্কে বলতে গেলে আবার সময় লাগে। তবে এক দুটি দলিল পেশ করে দেওয়া ভালো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী, তোমাকে আমি সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন আও নাসরানী, আমার সম্পর্কে কোন মানব জাতির ইহুদি অথবা খ্রিস্টান যদি শোনে, সুম্মা লা ইউমিনু বি, তারপরে আমার প্রতি যদি ঈমান না নিয়ে আসে, বিশ্বাস না করে, ইল্লা কানা মিন আসহাবি আহলিন নার বা ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনতে পেল, জানতে পারল যে একজন রাসূল এসেছেন। আজকে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে জানে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল এবং তিনি মানব জাতির কল্যাণের জন্য প্রেরিত হয়েছিলেন। এটা যখন জানতে পারলো, তার অন্তর প্রশ্ন ওঠা উচিত এবং সে সম্পর্কে তার জানা উচিত, জানা ফরজ। আল্লাহ পাক মানব জাতির জন্য শিক্ষা ফরজ করেছেন। সুতরাং কারো কাছে ওজর নেই যে আমরা জানতে পারিনি। আজকের যুগে, প্রচার মাধ্যমের যুগে জানার কোনো অসুবিধা নেই, জানার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে জানার কোনো চেষ্টা হয়নি, যার ফলে জানতে পারিনি হয়তো যারা জানেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন সমস্ত ওই সব মানুষের বিরুদ্ধে কিয়ামতের দিনে যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন রাসূল হয়ে, কিন্তু তারা তার প্রতি ঈমান নিয়ে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে কোরআনে কারীম নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, কোরআনে কারীম সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। আর আরাফার ময়দানে বারবার করে তিনি জিজ্ঞাসা করেছেন তখনকার মুমিনদেরকে যারা উপস্থিত ছিল আরাফার ময়দানে, যে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহর নাম নিয়ে বলছি যে আমি কি পৌঁছে দিলাম, আমি কি তাবলীগ করে দিলাম, আমি কি তোমাদের কাছে আমার দাওয়াত পৌঁছে দিতে পারলাম? সকলে এক বাক্যে বলেছিলেন, যারা হাজির ছিলেন সেখানে, আল্লাহুম্মা নাম, আল্লাহর নাম নিয়ে আমরা বলছি যে হ্যাঁ, অবশ্যই আপনি পৌঁছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে আল্লাহ, হে আমার রব, আমার জাতি কোরআনকে পরিত্যাগ করেছে। আজকে যারা অমুসলিম তারা তো কোরআনকে পরিত্যাগ করেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মুসলিম সম্পর্কেও বললে ভুল হবে না যে তারা কোরআনকে পরিত্যাগ করেছে। কেউ তো পূর্ণরূপে পরিত্যাগ করেছে, কেউ
অনেকটাই পরিত্যাগ করেছে, কেউ আংশিক পরিত্যাগ করেছে, আর অল্প কিছুই রয়েছে যারা কোরআনে কারীমের হক আদায় করার ক্ষেত্রে হয়তো চেষ্টা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দলে যেন শামিল করেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল কোরআন দিয়ে হেদায়েত দান করেছেন, কোরআন থেকে তাদের অন্তরকে আলোকিত করেছেন, কোরআন দিয়ে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন, তাদের দলে আমাদেরকে যেন শামিল করেন, আমিন। কোরআনকে পরিত্যাগ করা কেমন হইতে পারে এটাও যেমন জানবেন আজকের আলোচনা থেকে, ঠিক তেমনি কোরআনকে যারা পরিত্যাগ করেনি তারাই যে হক আদায় করেছে, তাহলে কি আপনার কর্মসূচি হলে, কেমন আপনার জীবনযাপন হলে আপনি কোরআনে কারীমের হক আদায় করতে পারবেন, এটা হচ্ছে আজকের আলোচনা, যা জানতে পারবেন। আল্লাহ পাক রব্বুল সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাইল তার অপর নাম, এই সূরা আয়াত নম্বর 9 ইরশাদ করেছেন এই কোরআনে কারীম সম্পর্কে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম, নিঃসন্দেহে এই কোরআনে কারীম রাস্তা দেখায়, কোরআনে কারীম রাস্তা দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করেন, তার ক্ষেত্রে হেদায়েতের দুটি অর্থ প্রযোজ্য, আল্লাহ রাস্তা দেখান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গন্তব্যস্থানে পৌঁছে দেন, রাস্তায় চলার তৌফিকও দিয়ে থাকেন। হেদায়েতের দুটি অর্থ হয়, একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। যেমন দুনিয়ার ক্ষেত্রে কেউ রাস্তা চেনে না, অচেনা জায়গায় সে যাচ্ছে আর আপনাকে জিজ্ঞাসা করেছে যে আমি এখান থেকে উদাহরণস্বরূপ রিয়াদ যাব অথবা খোবার যাব, কোন রাস্তা দিয়ে যাব, এই ক্ষেত্রে আপনার দুইয়ের এক আচরণ হইতে পারে। এক, এখানে বসে বসে অথবা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ জিজ্ঞেস করলো, বললেন যে এখান থেকে এই 2, 3, 4 সিগন্যাল পরে আপনি সোজা রাস্তা ধরবেন, ডান দিকে অথবা বাম দিকে একবারে পৌঁছে যাবেন। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে আপনি রাস্তা দেখেন, এটা রাস্তা দেখানো। এই রাস্তা দেখিয়ে দেওয়ার পরে নিশ্চিত না যে ওই লোক গন্তব্যস্থানে পৌঁছে, হতে পারে যে রাস্তা গিয়ে আবার গোলমাল করে দিতে পারে, ভুল হতে পারে, বিভ্রান্ত হতে পারে, অন্য রাস্তা ধরে নিতে পারে, ঠিক না? আর একটা পদ্ধতি হচ্ছে যে আপনি বলেন যে ঠিক আছে আপনি যাবেন খোবার বা আপনি যাবেন রিয়াজ, আমি তো যাচ্ছি, চলেন, অসুবিধা নেই, আপনার গাড়িতে বসে যায়, অথবা আমার গাড়ি আছে, চলেন ফলো করেন, আমার পিছনে পিছনে আসেন, আমি চললাম সামনে সামনে, আপনি পিছনে পিছনে ফলো করে আসেন। তাহলে এই লোকেরা রাস্তা ভুলার, রাস্তা হারাবার আশঙ্কা নেই। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খাস হেদায়েতের ক্ষেত্রে, দ্বীন ইসলামের দিকে হেদায়েত মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার, যেটা কেউ করতে পারে না। কোরআনে কারীম কাউকে ধরে নিয়ে গিয়ে দিনদার মুসলিম বানিয়ে দিবে, আল্লাহ ভীরু মুসলিম বানিয়ে দিবে না, কিন্তু রাস্তা দেখায় কোরআনে কারীম, এখানে ওই অর্থে ব্যবহার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো করে রাস্তা দেখিয়েছেন, কিন্তু গন্তব্য স্থানে ধরে নিয়ে গিয়ে পৌঁছে দিবেন, ইসলামকে, দ্বীনকে, ঈমানকে অন্তরে একবারে নামিয়ে দেবেন, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, যেটা আল্লাহ পাকের একত্বের বাস্তব রূপ। আল্লাহ যে এক ও একক, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়জন, শুধু নবীর না, অন্যান্য আম্বিয়াদের আপনজন প্রিয়জনরাও হেদায়েত পায়নি, কারণ এটা আল্লাহ পাক নিজের ক্ষমতায় রেখেছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, ছেলে হেদায়েত হয়নি, লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, তাই না? আসিয়ার স্বামী ফিরআউন হেদায়েত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হেদায়েত হয়নি, আবু লাহাব হেদায়েত হয়নি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ক্ষেত্রে বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন, আর বিশেষ করে আপনজন আত্মীয়দেরকে হেদায়েত করার জন্য কত আপ্রাণ চেষ্টা করেছেন, তারপরে তারা হেদায়েত হয়নি। কারণ আল্লাহ পাক রব্বুল তার তৌহিদ মানব জাতিকে জানাতে চেয়েছেন যে হেদায়েত মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, কলবে হৃদয় ঈমানকে একেবারে বসিয়ে দেওয়া, এটা একমাত্র আল্লাহ পাকের কাজ। কোরআনে কারীমও রাস্তা দেখায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই কোরআনে কারীম ওই রাস্তা দেখায় যেই রাস্তাটি হচ্ছে অত্যন্ত সুষ্ঠু, সোজা, খুব সোজা এবং সুষ্ঠু রাস্তা, নিরাপদ রাস্তা, সেই রাস্তা দেখায়। কোরআনে কারীমের বাতলানো রাস্তায় যদি চলে, অর্থাৎ কোরআনে কারীমের দিক নির্দেশনা, হেদায়াত, আলো নিয়ে যদি জীবন যাপন করে, কখনো দুনিয়া আখেরাতে ক্ষয়ক্ষতি হবে না, কখনো তাদের ক্ষয়ক্ষতি হবে না। এমন একটা রাস্তা, যে রাস্তাকে আল্লাহ পাক শুধু কায়েম বলেন, কায়েম মানে তো সোজা রাস্তা, আকওয়াম,
ইসিম তাফজির আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আর কোরআনে কারীম সুসংবাদও দেয়, হেদায়েত করে, রাস্তাও দেখায়, আর সুসংবাদ দেয় ওই সব বিশ্বাসীদেরকে যারা শুধু ঈমানের দাবিদার জাতিতে মুসলমান নয়, বরং আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা জন্মসূত্রে ঈমান ইসলাম পেয়ে আমাদের মতো মুসলিম হওয়ার পরে তারা সৎকর্মশীল ভালো কাজগুলি করে। তাহলে শুধু বংশের দিক থেকে ইসলাম পেয়েই দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া যায় না, তার সাথে সাথে কি হইতে হবে? সত্যিকার অর্থে মুমিন হইতে হবে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যেই কাজগুলিকে আল্লাহ ভালো বলেছে সেই ভালো কাজগুলি করতে হবে, যেই কাজগুলিকে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ বলেছেন, খারাপ বলে, সেগুলি থেকে বেঁচে থাকাই হচ্ছে সৎকর্ম। নেতিবাচক তা যারা করে তাদেরকে সুসংবাদ দেয়, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ রয়েছে। এখানে সুসংবাদটিকে সংক্ষেপে আল্লাহ বর্ণনা করেছেন আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আজরান কবীর, আল্লাহ বলছেন মহাপুরস্কার তাদের জন্য রয়েছে। এই কোরআনে কারীম দুনিয়া আখিরাত কোনটার উন্নতিতে বাধা সৃষ্টি করে না। যেমন মুনাফিক চরিত্রের মুসলিমরা মনে করে যে দিন ইসলাম পালন করলে এক পা চলা যাবে না, দিন ইসলাম পালন করলে দুনিয়ার উন্নতি করা যাবে না। মনে হচ্ছে দিন ইসলাম পালন করা, দাড়ি রাখা, নামাজ পড়া, দিন ইসলাম মোতাবেক জীবন যাপন করা, টাকনার উপরে কাপড় রাখলে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, বৈজ্ঞানিক হওয়া যাবে না, পৃথিবীর নেতৃত্ব দেওয়া যাবে না। তো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নেতৃত্ব দিলেন, কি করে খোলাফায়ে রাশিদিন নেতৃত্ব দিলেন, তারপরে কি করে বানু উমাইয়ার খলিফাগণ নেতৃত্ব দিলেন, ইসলামিক নেতৃত্ব, তারপরে কি করে আব্বাসী খলিফাগণ নেতৃত্ব, তারপরে উসমানীরা কি করে নেতৃত্ব, তারপরে কি করেই মোগলরা নেতৃত্ব দিলেন। যেখানে ভারতে এখনো সংখ্যালঘু মুসলিম, তখনও সংখ্যালঘু মুসলিম ছিল, সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কি করেই তারা 800 বছর ধরে নেতৃত্ব দিতে পারলেন। দিন ইসলাম মানলে চলা যাবে না, উন্নতি করা যাবে না, এটি ঈমান নষ্টকারী কথা, এটি ইসলাম ভঙ্গকারী কথা, এটা হচ্ছে কুফরি কথা, যাতে ইসলাম থেকে একজন মানুষ বেরিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়ে মানুষকে সম্মানিত করেন। এই মর্মে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব দিয়ে, কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে ইয়ারফাউ মানে উঁচা করেন, সম্মানিত করেন। উঠিয়েছেন শুধু না, রাফা বলা হয়নি, ইয়ারফাউ উঠান, সম্মানিত করেন, সম্মানিত করেছেন, করছেন, করবেন কিয়ামত পর্যন্ত। এমন না যে বিশেষ কোন পিরিয়ডের জন্য, বিশেষ কোন সময়ের জন্য খাস, ওই জামানাটাতেই উন্নতি করেছিল, ছাগল বকরি চড়াইতো, আর উটের গোশত আর দুধ ছাড়া আর কোনো তাদের খাদ্য ছিল না, ওখান থেকে তারা খেলাফত পেয়েছিল, এতটুকু ওই সময়ের জন্য সীমিত ছিল, এমন কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতিকে সম্মানিত করেন এই কিতাব কোরআনে কারীম দিয়ে। দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে গোলাম কৃতদাস, তারা বড় বড় মুহাদ্দিস, ইমাম, ফাকিহ পয়দা হয়েছে। তারা অনারব, যাদের মাতৃভাষা আরবি ছিল না, তারা এমন বড় বড় আইম্মা আর মুহাদ্দিসিন পয়দা হয়েছে যে অনেক আরব তাদের কাছে আসতে পারেনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোথাকার মানুষ ছিলেন বলুন তো দেখি? কোরআনে কারীমের পরে যার সংকলিত কিতাবের স্থান কোথাকার মানুষ? বুখারা, উজবেকিস্তানের মানুষ। তার ভাষা, মাতৃভাষা আরবি ছিল না। এইরকম বহু আইম্মায়ে কেরাম, যেটা আজকের বিষয়বস্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে সম্মানিত করেন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় ইজ্জত হচ্ছে দিনের নেতৃত্ব। এক হচ্ছে দুনিয়ার নেতৃত্ব, খেলাফত পেয়ে যাওয়া, পদ পেয়ে যাওয়া, দুনিয়ার সুখের সামগ্রী পেয়ে যাওয়া। আর একটা হচ্ছে দিনের নেতৃত্ব। আপনি দেখুন, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কে রাখুন, আর একজন আলেমের দিন, সত্যিকার অর্থে কার ইজ্জত কতটা। আজকের ফিতনার জামানায়, আজকে বেদিনীর জামানায়, আজকে দিন ইসলাম বিমুখ অধিকাংশ মুসলিম, তারপর একজন আলেমের দিনের কত সম্মান রয়েছে চিন্তা করুন সমাজে। যে সম্মানটা কোনদিন একজন বৈজ্ঞানিক পাবে না, যে সম্মান একজন আলেমের দিন পায়, তাই না? যে সম্মান
পেয়েছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলী, যেই সম্মান পেয়েছেন শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলী, যে সম্মান পেয়েছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী, এইরকম নাম ধরে বলা সম্ভব না। যাদের নাম বললাম না তার মানে এই নয় যে তারা আমার কাছে শ্রদ্ধার পাত্র না, অবশ্যই প্রত্যেক আলেম দ্বীন আমার কাছে শ্রদ্ধার পাত্র, কিন্তু উদাহরণস্বরূপ 2-3টি নাম বললাম। সেই সম্মান পৃথিবীর কোন নেতা পেতে পারে আজকে? যদি সামনে জি হুজুরি করে তো অন্তরে শত্রুতা অনেকের ভরা আছে, কিন্তু আলেমে দ্বীনের ক্ষেত্রে যেমন অন্তরে মহব্বত আছে তেমনি বাহ্যিক কথা, সেখানে মুনাফিকি চরিত্র নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে সম্মানিত করে থাকেন। ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং বহু জাতিকে কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, পদদলিত করেন। তাহলে কারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন এই কোরআনে কারীম দিয়ে? যারা কোরআনে কারীমের হক আদায় করবে। কোন লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন কোরআনে কারীম দিয়ে? যারা কোরআনে কারীমকে পরিত্যাগ করবে। এখন আসুন কোরআনে কারীমের হক সম্পর্কে জানা যাক। প্রথম কোরআনে কারীমের হক হচ্ছে কোরআনে কারীম শুনবেন। আপনি শুনবেন, আরবি ভাষায় কোরআনে কারীম নাযিল হয়েছে, আরবি ভাষায় শুনবেন। কোরআনে কারীম শোনার সাথে শুধু আপনি বাঙালি মানুষ আর আরবিতে শুনলেন না, এতটা যথেষ্ট না। তার সাথে সাথে আপনি শোনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্বোধন আমাকে করছেন, বান্দাকে করছেন, সেটা আমাকে জানতে হবে অবশ্যই। সুতরাং আমাকে নিজের ভাষাতেও জানতে হবে, যা শুনছি তা জানতে হবে। কোরআনে কারীমে শোনা এবং শোনার পরে মানা, অর্থাৎ বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা। কোরআনে কারীমের শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল যা বলেছেন, আকীদা বিশ্বাস হোক, ইবাদত হোক, আখলাক চরিত্র হোক, কিসসা কাহিনী হোক, আর অতীতের কোনো ঘটনাবলী হোক, আর ভবিষ্যতের কোনো ভবিষ্যৎবাণী হোক, সব কিছুকে বিশ্বাস করা এবং এটাকে মানুষের রচিত মনে না করা, বরং এটাকে ওহী বলে বিশ্বাস করা। ওহী দেখিনি ওহী নাযিল হইতে, বুঝি না কেমন করে ওহী নাযিল হয়। সাহাবায়ে কেরামরাও বুঝেননি হয়তো, কিন্তু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমে সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন যে কোরআনে কারীম তাদেরকে রাস্তা দেখাবে যারা আল্লাহ ভীরু, হুদাল লিল মুত্তাকিন। আর আল্লাহ ভীরু কারা? যারা না দেখে বিশ্বাস করে। ওহী আসছে, জিবরাইলকে দেখবে, জিবরাইল কেমন করে ওহী করছেন সেটা দেখবে, তারপরে ঈমান নিয়ে আসবেন না দেখে বিশ্বাস করবে। কোরআনে কারীম শোনার পরে মানা মানে বিশ্বাস করা এবং মনোযোগ সহকারে শোনা। যখনই আপনি কোরআনে কারীম শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। কোরআনে কারীমও শুনছেন, কোরআনে কারীমের আলোচনা শুনছেন, কোরআনে কারীমের তাফসীর শুনছেন, ইসলামিক আলোচনা হচ্ছে, আর এদিকে গল্পও হচ্ছে, মোবাইলও ধরা হচ্ছে। হ্যাঁ, এইটা না, আপনি হক আদায় করলেন না। কোরআনে কারীম শুনলেন কিন্তু আপনি বিশ্বাস করলেন না, সন্দিহান, তাহলে হক আদায় করলেন না। শোনা এবং মানা। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি জায়গার কথা বলি, মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার শেষ রুকুর একটি আয়াতে বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। হে আল্লাহ, তারা বলে কি? সামি'না, আল্লাহ শুনলাম এবং মানলাম। তো শুনে মানতে হবে। আর ইহুদিদের চরিত্র হচ্ছে তারা কি বলতো? সামি'না ওয়া আসাইনা, শুনলাম, শুনিয়ে দিলে শুনলাম কিন্তু মানবো না, আসাইনা, নাফরমানি করলাম, বিরুদ্ধাচরণ করলাম। তো যার মধ্যে এই সব চরিত্র রয়েছে, শোনার সময় নেই কোরআনে কারীম, কোরআনে কারীমের আলোচনা তাফসীর শোনার সময় নেই, দ্বীন শোনার সময় নেই, ইসলামিক আলোচনা শোনার সময় নেই, তাহলে শুনতে চায় না, ইহুদি চরিত্র রয়েছে। আর শুনলো, শোনার পরে ওই রকমই বাঁকা থেকে গেল যেমন শোনার আগে ছিল। ইহুদি চরিত্রগুলি সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানবো না, যতই শোনাও মানবো না। কোরআনে কারীমের এই প্রথম হক বললাম
যে কোরআন শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পরে মানবেন, ঈমান নিয়ে আসবেন। সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 26-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন। আমাদের দেশের মানুষরা সূরা ফুসসিলাত বুঝে না, কারণ অনেকগুলি সূরার নাম একাধিক আছে। তখন আরবি কোরআনগুলিতে একটা নাম লেখা আছে, আবার ভারত পাকিস্তানের ছাপা বা বাংলাদেশের ছাপা কোরআনগুলিতে আর এক নাম লেখা আছে। সূরা ফুসসিলাতের অপর নাম কি, কে বলতে পারেন? হামিম সাজদা। মাশাআল্লাহ। এই সূরার আয়াত নম্বর 26-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম শোনাতেন মক্কায়, আর প্রথম সম্বোধন কোরআন কারীম করেছে মক্কাবাসীকে, লিতুনজিরা উম্মাল কুরা, হে নবী তুমি সতর্ক করে প্রথমখানে মক্কাবাসী উম্মুল কুরার লোকদেরকে, ওমান হাওলাহার তার চারপাশের লোকদেরকে। কাফেররা তখন বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনিও না। নেতা টাইপের লোকেরা সাধারণ লোকদেরকে অসৎ পরামর্শ দিত, বিভ্রান্ত করত। লা তাসমাউ লিহাযাল কোরআন, বাপ ছেলে মেয়েদেরকে বলতো কোরআন শুনিও না, স্বামী স্ত্রীকে বলতো কোরআন শুনিও না, নেতা জনসাধারণকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না, এই কোরআন শুনিও না যে মুহাম্মদ পড়ে শোনাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালগাউ ফীহি, আর কোরআনের আওয়াজ যদি চলে আসে তোমাদের কানে তাহলে হইচই করবে, হট্টগোল করবে, চেঁচামেচি করবে, যাতে কানে আওয়াজ না পৌঁছে। বরং অনেক কাফের ছিল যে কানে তুলো ভরে রাখতো যাতে কানে আওয়াজ না পৌঁছে, শুনবে না। সেই জন্য লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জিততে পারো, জিততে হবে আর মুহাম্মদকে হারাইতে হবে। না হলে এইরকম কোরআন যদি শোনো তো জাদু লেগে যাবে তোমাদেরকে, কানে পৌঁছলে জাদু লেগে যাবে। এই জন্য কোরআন কারীমকে তারা জাদু বলতো, খবরদার এইসব জাদুর কথা শুনবে না। তো শোনার দলিল পেলেন কোরআন কারীম থেকে, মানার। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 91 ইরশাদ করেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন মানব জাতিকে বলা হইতো, বিশেষ করে ইহুদিদের কথা আল্লাহ পাক বলেছেন যে আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসো। দেখো তোমাদের কাছে জ্ঞান আছে। আরব মুশরিকরা, মক্কার লোকেরা, এরা মুশরিক, এদের কাছে ধর্মীয় পুস্তক সম্পর্কে, গ্রন্থ সম্পর্কে জ্ঞান নেই, তাওরাত ইনজিলের জ্ঞান নেই। তোমাদের কাছে শুনে শুনে কিছু বলে, আর তোমরা তো সরাসরি পড়তে পারো তাওরাত ইনজিল। তো তোমরা আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো। কালু, তখন তারা বলতো, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপর, আমাদের জন্য যা নাজিল হয়েছে মানে তাওরাত ইনজিল, ওটা মানবো। ওয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এবং তাওরাত ছাড়া অন্য যা কিছু আছে আল্লাহ প্রদত্ত তা অস্বীকার করত, তার সাথে কুফরি করত। কোরআনের সাথে তারা কুফরি করেছিল। ওয়াহুয়াল হক, অথচ কোরআন হচ্ছে চিরসত্য হক, কোরআন হচ্ছে হক। মুসাদ্দিকাল লিমা মাহুম, তাদের কাছে যেসব কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, তাওরাত ইনজিল, তার সত্যায়নকারী হচ্ছে কোরআন কারীম, কারণ তাতে ভেজাল মিশিয়ে দিয়েছে। তাওরাত ইনজিলকে বিকৃত করে তাতে নিজের কথা সংযোজন করেছে, বাড়িয়ে দিয়েছে, ঘটিয়ে দিয়েছে। কোরআনে কারীম এসে ওতে যেই কথাগুলি আছে আর ওই কথাগুলির কোরআনে কারীমে সমর্থন আছে, এর মাধ্যমে কোরআনে কারীম কি করে, তাওরাত ইনজিলের সত্যায়ন করে, সমর্থন করে। যেসব কথা আল্লাহ প্রদত্ত সেগুলি সমর্থন করেছে, আর যেগুলি কথা সংযোজন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেননি, ভ্রান্ত কথা তারা তাতে সংযোজন করেছে, আম্বিয়া সম্পর্কে অথবা দিন সম্পর্কে, এইরকম যে কোনো বিষয় সম্পর্কে, সেগুলিকে কোরআনে কারীম অস্বীকার করে। মুসাদ্দিকাল লিমা মাহুম, এই জন্য আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমকে সত্যায়নকারী বলেছেন তাওরাত ইনজিলের। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, আল্লাহ পাক নবীকে বলছেন যে হে নবী, তাহলে জিজ্ঞেস করো এই ইহুদিদেরকে যে তোমরা যদি তোমাদের প্রতি নাজিলকৃত কিতাবকে মানো, তাওরাত মানা লোক, তাহলে তোমরা যুগে যুগে আল্লাহর নবীগণকে কেন খুন করেছিলে? তাহলে বোঝা গেল যে ইহুদিদের ইতিহাস খুব কালো ইতিহাস। এই ইতিহাসে বহু নবীদেরকে তারা খুন করেছে, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোরআনে কারীমে বর্ণনা করেনি, এমনও নবীকে তারা খুন করেছে মিন কাবলু, এর পূর্বে। তাহলে তোমরা যদি মুমিনী হলে, ইন কুনতুম মুমিনিন, মুমিনী হলে, বিশ্বাসী হলে, যে তোমরা তাওরাত ইনজিলে বিশ্বাসী,
তাহলে আম্বিয়া রসুলগণের সাথে বেয়াদবি শুধু না, তাদেরকে খুনও পর্যন্ত তোমরা করেছো। কেন করেছো? আর এক নবীর কথা আল্লাহ বলেন আম্বিয়া আল্লাহ, তাহলে বোঝা গেল যে এরা নবী, বহু নবীকে এরা খুন করেছে। আর এরা হচ্ছে চরমপন্থী, এরাই হচ্ছে সন্ত্রাসী, ইহুদিরাই হচ্ছে সন্ত্রাসী। আর আজকালকার ভাষায় যে সন্ত্রাসী বলা হচ্ছে মুসলিমদেরকে, ধার্মিক মুসলিমদেরকে, এটা ইহুদিদের আবিষ্কার। আর আরবি একটা প্রবাদ রয়েছে, সেই প্রবাদের বাস্তবায়ন রামাতনি বেদায়েহা ওয়ান সাল্লাত। আরবিতে একটা কথা আছে যে নিজে অপরাধ করলো, করার পরে অপরাধটা অন্যের উপর চাপিয়ে দিয়ে কেটে পড়লো। এ হচ্ছে ইহুদিদের চরিত্র। তাহলে এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে কোরআনে কারীমের হক হচ্ছে কোরআনে কারীমের প্রতি বিশ্বাস করা, আল্লাহ পাক যা বলেছেন তা শুনে মেনে নেওয়া, বিশ্বাস করা। কোরআনে কারীমের দ্বিতীয় হক হচ্ছে কোরআনে কারীমের শিক্ষা অর্জন করা, শিখতে হবে এবং শিখাতে হবে। যারা শিখে নিয়েছেন অন্যকে শিখাতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে এবং তেলাওয়াত সম্পর্কে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার মাজালিসে শাহরে রমাদান কিতাবে আর অন্যান্য কিতাব উল্লেখ করেছেন যে তেলাওয়াত হচ্ছে দুই রকম। একটা হচ্ছে তেলাওয়াত লফজি, একটা হচ্ছে অক্ষরের তেলাওয়াত, শব্দের তেলাওয়াত, আর একটা হচ্ছে যেটাকে আমাদের দেশের মানুষরা তেলাওয়াত বোঝে। তেলাওয়াত মানে আবৃত্তি করা, তাই না? মানে শব্দগুলি পাঠ করলেন, যেন পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা তেলাওয়াত। এই তেলাওয়াতটা আমাদের অনারবরা বুঝে, কিন্তু তেলাওয়াত কোরআনের ভাষায় দুই অর্থে ব্যবহার হয়ে থাকে শব্দটি। তেলাওয়াত তালায়াতুল মানে হচ্ছে ফলো করা, তালায়াতুল মানে হচ্ছে অনুসরণ করা, ইত্তেবা করা। তো তেলাওয়াত দুই রকম, একটা হচ্ছে শব্দের তেলাওয়াত যা আবৃত্তি করা, পাঠ করা, আর আরেকটা হচ্ছে তেলাওয়াতে হুকমি বা হাকিকি, আসল তেলাওয়াত, সেটা হচ্ছে অনুসরণ করা। কোরআন কারীম পড়ে তা অনুসরণ করবেন। তাহলে কোরআন কারীমের তেলাওয়াত করা এবং কোরআন কারীম মুখস্থ করা, কোরআন কারীম মুখস্থ করা, এটা হচ্ছে কোরআন কারীমের মুজিজা। পৃথিবীর কোন কিতাব মুখস্থ কেউ রাখতে পারেনি, একমাত্র কোরআন কারীম। একজন দুইজন আর 1000 2000 না, লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েরা কোরআন কারীমের হাফেজ রয়েছে। আর এমন ভাবে মুখস্থ আছে যে কোরআন কারীমের সমস্ত কপি পৃথিবী থেকে যদি শেষ হয়ে যায়, তবু কোরআন কারীমকে মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না, মুছে ফেলা যাবে না। এই হচ্ছে কোরআন কারীমের মুজিজা। এই কোরআন কারীম মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে চ্যালেঞ্জ করেছেন মানব জাতির ওই সব লোকদেরকে যারা অবাধ্য, কোরআন কারীমকে আল্লাহ প্রদত্ত বিধান বা আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব মানতে অস্বীকার করেছে তাদেরকে। এবং সেই চ্যালেঞ্জের সামনে আজ পর্যন্ত কোনো জাতি দাঁড়াতে পারেনি। তো কোরআনে কারীমের দ্বিতীয় হক বললাম, কোরআনে কারীম শিখবেন, যারা শিখে নিয়েছেন শিখাবেন, এবং কোরআনে কারীম নিজেও তেলাওয়াত করবেন, শব্দের তেলাওয়াত করবেন, অর্থের তেলাওয়াত করবেন, মানে অনুসরণ করবেন, কোরআনে কারীম মুখস্থ করবেন, সংরক্ষণ করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ফাতির আয়াত নম্বর 29, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে। তাহলে বোঝা গেল কোরআনে কারীমের তেলাওয়াত মানে শুধু পাঠ করা না, কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীমে পড়ছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, তাই না? ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করি, খরচ করি। যাকাত দিয়ে থাকে এক ব্যয় করা, আর যা আল্লাহ পাক তার উপর ফরজ করেছেন ব্যয় বহন করা, তাও করে থাকে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা রাখতে পারে আল্লাহ পাকের কাছে যেই ব্যবসায় কোনো লস হয় না। যারা কোরআন কারীম তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, যাকাত দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, প্রকাশ্য গোপনে যখন যেরকম প্রয়োজন, গোপনে প্রকাশ্যে প্রয়োজন হলে প্রকাশ্যে করবে, আর না হলে অধিকাংশ সময় গোপনে খরচ করা ভালো। আপনি বাপ মাকে দিচ্ছেন মানে আপনি ঢোল পিটে বেড়াবেন, আপনি ভাই বোনকে মানুষ করেছেন সেই জন্য গ্রামের লোকদেরকে আর বন্ধু মহলকে সবকে বলবেন আমার ভাইকে মানুষ করলাম, এই করলাম, তাহলে আপনি দুনিয়াতে শুধু খ্যাতি চান, আখেরাতের জন্য এগুলোকে সংরক্ষিত রাখতে চান না। এই জন্য আসল হচ্ছে যে কোনো খরচের ক্ষেত্রে সেটা গোপনে করবেন। আপনি দান খায়রাতি হোক আর আপনার কোন ফরজ ব্যয় বহন হোক, গোপনে করবেন। কিন্তু যখন প্রয়োজন রয়েছে প্রকাশ করার, যেমন ফরজ যাকাত, যাকাত প্রকাশ করেই দিতে হবে। এইরকমই যেখানে আপনি একাই এই দিনের খেদমতটা আঞ্জাম দিতে পারছেন না, আরো অনেক লোকের সহযোগিতার প্রয়োজন রয়েছে, তখন প্রকাশ্যে করবেন।
আল্লাহ পাক এই জন্য দুটোরই প্রশংসা করেছেন। কিন্তু নিয়ত যদি এই থাকে যে আমি প্রকাশ এই জন্য করছি যাতে লোকেরা জানুক যে আমি দানশীল, যাতে করে জানুক যে আমি আত্মীয় স্বজনকে দেখি, যাতে মানুষ আমার সুনাম করুক, লোকে আমাকে চেনুক, তাহলে দুনিয়াতে যা চেয়েছিলেন তাই পাবেন, আখেরাতে কিছু পাবেন না। আপনি নিজের ক্ষতি নিজেই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা এই কাজগুলি করে তাদের এমন ব্যবসার আশা রয়েছে যে ব্যবসায় কোনোদিন লস হয় না। দুনিয়ার এমন কোন ব্যবসা নেই যাতে লসের সম্ভাবনা থাকে না, তাই না? যে কোনো ব্যবসা শুরু করেন তাতে যদিও আপনি আশা করছেন যে আমি হয়তো লস খাবো না, কিন্তু লস হতে পারে, কখনো গিয়ে হতে পারে। বহু ব্যবসা আছে, এই মাত্র 15-16 বছরের মধ্যে এই দামামে দেখলাম যে ব্যবসাগুলি শুরু হয়েছিল, কত যে জাঁকজমক ব্যবসা ছিল, শেষ হয়ে গেছে। কেবিনের ব্যবসা দেখেছেন এককালে, কেবিন আর কেবিন, যারা পুরাতন মানুষ কেবিন আর কেবিন গেছে অচল, তাই না? তারপরে ব্যবসা আসলো, হ্যাঁ, ইন্টারনেট ক্যাফের ব্যবসা আসলো যেখানে সেখানে যেখানে গেছে, হ্যাঁ, তাই না? এইরকম বহু ব্যবসা। তারপর অন্যান্য ব্যবসার কথা বললে তো কত যে পরিবর্তন হচ্ছে। বড় বড় আশা করে বড় বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে ব্যবসা শুরু করছে, আশা রাখছে যে লাভবান হব, কিন্তু লাভবান হতে পারছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবসার কথা বলে দিচ্ছেন যে ব্যবসা সম্পর্কে আল্লাহ পাক একেবারে নিশ্চয়তা দিচ্ছেন, আর ওহু আসদাকুল কাইলিন, তার চাইতে সত্য কথা আর কেউ বলেন নাই। তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যাতে কোনো ক্ষয়ক্ষতি নেই। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 121 এ ইরশাদ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তা তেলাওয়াত করার মতো তেলাওয়াত করবে, শব্দেরও তেলাওয়াত করবে, অর্থেরও তেলাওয়াত অনুসরণ করবে। উলাইকা ইউমিনুনা বিহি, এরাই তো কোরআনের প্রতি বিশ্বাসী, এই কিতাবের প্রতি বিশ্বাসী। ওমাই ইয়াকফুর বিহি, আর যারা অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের হক যে তেলাওয়াত, কোরআনে কারীমের হক হচ্ছে তা শিখা, এই বিষয়গুলি এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 113 তে ইরশাদ করেন, লাইসু সাওয়া, সবাই সমান না, সকলে সমান নয় যে সকলকে এক আপনি লাঠি দিয়ে হাঁকাবেন না, এরকম নয়। লাইসু সাওয়া মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমা, সবাই যে অস্বীকারী, কোন আহলে কিতাব ঈমান নিয়ে আসবে না। ইহুদি এত কট্টরপন্থী হইল, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ বিন সালাম ইসলাম কবুল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মদিনায় আগমন করতে। হ্যাঁ, কাব আহবারের মতো বড় আলেম তাদের ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ, তো এইরকম বহু ইহুদি ইসলাম গ্রহণ করেছে, যদিও তাদের সংখ্যা তুলনামূলক কম অন্যদের সামনে রাখলে। বহু খ্রিস্টান শিক্ষিত মানুষ, হ্যাঁ, জ্ঞানী, যারা তাওরাত ইনজিল বাইবেলের যথেষ্ট জ্ঞান রাখতো, তারা ইসলাম গ্রহণ করেছে। এমন নয় যে অজ্ঞতার সাথে। আজকের যান্ত্রিক সভ্যতার যুগে অশিক্ষিত মূর্খ নয়, বড় বড় শিক্ষিত, যারা সবকিছু পড়াশোনা করার পরেই সিদ্ধান্ত নিতে পেরেছে যে দিন ইসলামের বিকল্প কিছু নেই, এটাই হচ্ছে সত্য দিন, আর বাকি সব রহিত হয়ে গেছে, আর কোনো দিন নেই। দুনিয়া আখিরাতের মঙ্গলের পথ, মুক্তির পথ হচ্ছে দিন ইসলাম, কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তাই যে সবাইকে একরকম মনে করিও না। মিন আহলিল কিতাবে উম্মাহ, আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন একটা দল আছে, কায়েমা, যারা প্রতিষ্ঠিত হকের ওপর, এবং প্রতিষ্ঠিত তারা হয়েছে। ইয়াতুলুনা আয়াতিল্লাহ, আল্লাহ পাকের আয়াতকে তারা পাঠ করে, আনা আল্লাইল, রাতের অন্ধকারেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বহু খ্রিস্টান, বহু ইহুদি, যারা আহলি কিতাব, যারা কিতাব সম্পর্কে জ্ঞান রাখতো, যারা ভবিষ্যৎবাণী দেখেছে আর বুঝতে পেরেছে যে শেষ রাসূলের যে ভবিষ্যৎবাণী ছিল তার বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, সালমান ফার্সি সম্পর্কে যদি ঘটনা বয়ান করা যায়, সালমান ফার্সি শুধু শুনতে পেয়েছিল কোন এক পাদ্রীর কাছে যে শেষ রাসূল আসতে যাচ্ছে, তো শেষ রাসূল ওই সামদেশের দিকে হয়তো আসতে পারে, তুমি ওইদিকে চলে যাও। পারস্য দেশ ছেড়ে বাপকে জানালো না, কোন আত্মীয় স্বজন কাউকে জানতে দিল না, কিভাবে পলায়ন করলো পারস্য দেশ থেকে, আর বন্দী হইল, গোলাম হইল, তারপরে এসে পৌঁছিল মদিনায়। কত চক্কর খেয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতেই, হ্যাঁ, যার জন্য এত জীবনে কষ্ট করেছি, এত বালা মুসিবত এসছে, তাকে আমি পেয়ে গেছি, ধন্য হয়েছি, ইসলাম কবুল করেছেন। তারা রাতের অন্ধকারে, রাতের বেলা তারা
আল্লাহর আয়াত পাঠ করে। তো আল্লাহর আয়াত পাঠ করা কোরআন কারীমের হক, কোরআন কারীমের তেলাওয়াত হইতে হবে। এমন না যে বাৎসরিক পাঠ শুধুই। আল্লাহ পাক আমাদের হিদায়াত দান করেন, আমাদের অন্তরকে আল্লাহ পাক কোরআন কারীমের দিকে ফিরিয়ে দেন, যে শুধু তেলাওয়াত করলে রমজান মাসে শুধু তেলাওয়াত না, রাতের অন্ধকারে, রাতের কথা আল্লাহ বলেছেন বিশেষভাবে। অনেক আছে রাত্রে তেলাওয়াত নাই, ওই সকাল বিকাল হয়তো এরকম না, বা মসজিদে আসলো আজান একামতের মাঝখানে যতটা পেলো আল্লাহ পাক বিশেষভাবে এখানে আনা আল-লাইল বলেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনারা জানেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, উত্তরে কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআন কারীমের বাস্তব রূপ, বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যাল। কোরআন কারীমের বাস্তব রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কেমন করে আমল করেছেন এই আয়াতের উপর চিন্তা করুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের মধ্যে লম্বা তেলাওয়াত করে কোরআন কারীম তেলাওয়াত করেছেন। তাহলে বোঝা গেল এই আয়াত আর ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদকে সামনে রেখে তাহাজ্জুদ দিয়ে আয়াতের ব্যাখ্যা করেন যে নামাজের ভিতরে রাতের অন্ধকারে তেলাওয়াত করা, আর যদি আপনি মুখস্থ না পড়তে পারেন তো কোরআন কারীম হাতে ধরে দেখেও তেলাওয়াত করতে পারেন সুন্নত নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, কোনো অসুবিধা নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিতদাস গোলাম যাকওয়ান আসে দেখে মুসহাফ থেকে তেলাওয়াত করত। ইয়াতলুনা আনা আয়াতিল্লাহ আনা আল্লাহ, রাতের বেলায় আল্লাহর আয়াত তেলাওয়াত করে। এর বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বাক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করে নামাজের ভিতরে এত লম্বা দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন যে পা ফুলে যেত, পা ফেটে যেত। এই দুই রকমের হাদিস রয়েছে। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তার সাথে সাথে ওরা কি করে? সিজদায় অবনত হয়, সিজদা করে। তাহাজ্জুদের মধ্যেও সিজদা করে, আর সিজদার তেলাওয়াত আসলেও সিজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সামনে শির নত করে দেয়, এটাও তার তাফসীর হতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তৃতীয় খলিফা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, ওর চাইতে ভালো মানুষ আর কেউ হইতে পারে না। কে? মান তাআল্লামাল কুরআন, যে কোরআন কারীম শিখে, কোরআন কারীমের ছাত্র, স্টুডেন্ট। ওয়া আল্লামাহু, অথবা কোরআন কারীম শেখায়, কোরআন কারীমের ওস্তাদ, শিক্ষক। কোরআন কারীমের ওস্তাদ মানে ব্যাপক অর্থ। কোরআন কারীমের অক্ষরের ওস্তাদ মানে শুধু কোরআন কারীম হয়তো পড়ায়। কোরআন কারীমের মুখস্থ করার ওস্তাদ, তাহফিজুল কোরআন, কোরআন কারীম মুখস্থ করাই, তারাও শামিল। আর কোরআন কারীমের এতটুকুই শুধু নয়, উদ্দেশ্য হচ্ছে যেহেতু আল্লাহ পাকের সম্বোধনকে বোঝা, এই জন্য কোরআন কারীমের অর্থ যারা পড়ায়, কোরআন কারীমের যারা দর্শ দিয়ে থাকে, কোরআন কারীমের তাফসীর করে থাকে, সে মাদ্রাসায় বসেই ছাত্র পড়াক অথবা যে কোনো জায়গায় পড়াক, রাস্তাঘাটে, মসজিদে, ইসলামিক সেন্টার, ইসলামী প্রতিষ্ঠানে, যেখানে হোক না কেন, যারা কোরআন কারীম শিখে এবং শিখায় তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিজের পক্ষ থেকে বলেছেন না আল্লাহর পক্ষ থেকে ওহী? আল্লাহর পক্ষ থেকে ওহী। তো আল্লাহ পাকের কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কে? যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ এই জন্য যে তিনি কোরআন শিখিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম থেকে, এবং কোরআন শিখিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠ মানুষদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্বিয়াদের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে, তাই না? এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের দলে আমাদেরকে শামিল করেন। কোরআন কারীমের 3 নম্বর হক, এই হাদিসটি, যে হাদিসটি বললাম সহিহ বুখারীর হাদিস। কোরআন কারীমের 3 নম্বর হক হচ্ছে কোরআন কারীমের প্রতি আমল করা, এবং কারীমে যা হালাল করা হয়েছে হালাল মনে করা, হারাম করা হয়েছে হারাম থেকে বিরত থাকা। হারাম করা হয়েছে, মন চাইছে, আমার প্রয়োজন চাইছে যেগুলি করা দরকার, এরকম ব্যবসার প্রয়োজন, এইটা বলার প্রয়োজন না, আল্লাহ নিষেধ করেছেন, নিষেধ। আল্লাহ যেখানে থামিয়ে দিয়েছেন থেমে যাও, আল্লাহ যেখানে চলতে বলেছেন চলা, হালাল করেছেন চলতে থাকেন, জায়েজ করেছেন করতে থাকেন আপনি। আর যেখানে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন থেমে যান আপনি। যেখানে আল্লাহ পাক থেমে গেছেন, চুপ, আর যাওয়া যাবে না, স্টপ আপনি করেন। এটা হচ্ছে কোরআন কারীমের হক।
কোরআনে কারীমের তাহলে এই হক যারা আদায় করলো তারা হচ্ছে মুমিন মুসলিম সত্যিকার অর্থে। আর কোরআনে কারীমকে পরিত্যাগকারীকে, যে কোরআনে কারীমের প্রতি আমল করলো না, কোরআনে কারীমের হালাল হারামের পরোয়া করলো না। হালাল হারাম আবার কি জিনিস, চলছে সারা জীবন, যা ইচ্ছা লাগছে, যা ইচ্ছা তা বলছে, যা ইচ্ছা তা করছে, হ্যাঁ, যেমন ইচ্ছা জীবন যাপন করছে। মন হইলো নামাজ পড়লো, না হইলো মন হলো নামাজ পড়লো না। তাহলে আল্লাহ পাক যেখানে থামতে বলেছেন সেখানে থামলো না, যেখানে ইচ্ছা সেখানে থামলো? যেখানে ইচ্ছা সেখানে থামলো। যেই ব্যক্তি যেখানে ইচ্ছা সেখানে থামলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে থামো, বলছে না আমি 4 ওয়াক্ত পারবো, ফজর পারি না। তাহলে আল্লাহ যেখানে থামতে বলেনি সেখানে থেমে গেল, তাই না? যারা বিদআত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন দিন সম্পূর্ণ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসাবে যা দিয়েছেন, আকীদা হিসেবে যা দিয়েছেন তা গ্রহণ করো, তাতে বাড়াইও না। বলছেন না আমাদের এতে হবে না, আরো কিছু করা লাগবে, আমাদের 2 ঈদ হবে না, আরো ঈদ লাগবে, হ্যাঁ, আমাদের জন্মবার্ষিকী পালন করা মিলাদুন নবী লাগবে, আমাদের শুধু লাইলাতুল কদর হবে না, আমাদের লাইলাতুল শবে মেরাজও লাগবে, আমাদের শবে বারাতও লাগবে। তাহলে যেখানে আল্লাহ থামতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতে বলেছে, সে থামলো না। তাহলে যারা বিদআতপন্থী এবং যারা বিদআতপন্থী, আল্লাহ পাক যেখানে থামতে বলেছেন সেখানে না থেমে অতিক্রম করে চলে গেল, আরো আমরা আগে বাড়বো, হ্যাঁ। আর যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, ফাসিক চরিত্রের মানুষ, গুনাহগার, হারাম নাজায়েজ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে চলতে বলেছে ফরজ কাজ করো, তার আগে থেমে গেল। আমার দ্বারা 5 ওয়াক্ত হবে না, আমার দ্বারা পুরো রোজা রাখা হবে না, আমার দ্বারা পুরো যাকাত দেওয়া হবে না, আমার দ্বারা হিজাব পর্দা করা হবে না। আমি পর্দা করবো, মাথার তো পর্দা করব, কিন্তু আমি চেহারার পর্দা করতে পারবো না। হ্যাঁ, আমি ঠিক আছে পর্দা করব, কিন্তু ছোট ওড়না দিয়ে, এইদিকে পিছন দিকে চুল বেরিয়ে আছে। আজকাল মুসলিম মহিলাদেরকে দেখে লজ্জা পায়, সুবহানাল্লাহ। অনেক অমুসলিম লজ্জা পায়, আবার কেমন মুসলিম আমাদের মতো কেন, যে পিছন দিক থেকে চুল বেরিয়ে আছে, এমন ছোট ওড়না ব্যবহার করছে যে পিছন দিক থেকে চুল বেরিয়ে দেখা যাচ্ছে। আর এমন টাইট বোরকা, যে বোরকা না পরে সালোয়ার কামিজ পরলেও হচ্ছে ভালো হইতো। হ্যাঁ, বোরকার উপর এমন নকশা দেওয়া হয়েছে যে সালোয়ার কামিজ থাকলে এত নকশা তাতে ছিল না হয়তো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থামতে বলেছেন থামলো কি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল হেজাব দিয়েছেন, হেজাব পুরো আদায় করলো না। তাহলে যেখানে পর্যন্ত আল্লাহ যেতে বলেছেন গেল না। হেজাব পালন করতে গিয়ে হেজাব বিরোধী কাজ করলো, অর্থাৎ হেজাবকে এমন নকশা করে নিল, যে এমন আকর্ষণীয় বানিয়ে দিল যে হয়তো বয়সিকা মহিলা, ওকে দেখতে হয়তো ভালো লাগে না যত দেখতে ওর বোরকা ভালো লাগে। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সীমানা নির্ধারণ করেছে তা অতিক্রম করে গেল। তো কোরআনে কারীমের তৃতীয় হক বলছিলাম, কোরআনে কারীমের প্রতি আমল করা, বাস্তবায়ন করা। আপনার জীবনটা হবে কোরআনী জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন। আপনার পরিবার হবে ইসলামিক পরিবার, কোরআনী পরিবার। আপনার ছেলেমেয়েরা কোরআন মোতাবেক গড়ে উঠবে। আপনার বাড়িতে কোরআনী বিধান ছাড়া আর কিছু থাকবে না। না না, আপনার বিবাহ শাদী কোরআনী বিধান ছাড়া আর অন্য কিছু দিয়ে হবে না। না না, আমাদের সামাজিকতা আছে না, এগুলো সামাজিকতা, বরযাত্রী একটা সামাজিকতা। হ্যাঁ, বউ দেখতে আসবে 10-20 জন, যে বিয়ে করবে সেও দেখবে, তার গ্রামবাসী বন্ধুমহল সবাই দেখবে, সামাজিকতা। তাহলে কোথায় কোরআনী জীবন গড়লেন আপনি? বিবাহের ক্ষেত্রে কোরআনী জীবন নেই, তালাকের ক্ষেত্রে কোরআনী জীবন নেই। একসাথে দিল 3টে ঝেড়ে, আর 3টে ঝেড়ে দিয়ে দেখলো যে আরে বাপরে, এ তো ছাড়া যাবে না, বাচ্চা আছে, অথবা আর আগের সময় নাই বলেছি কিন্তু ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, সেও রেগেছিল, আমিও রেগেছিলাম, তো একে তো কোন রকম করে তা হালাল করতে হবে। তো যা, এখন বিদাতি মোল্লাদের কাছে যা, আর বিদাতি মোল্লা একটা ভাড়াইটা পাঠা খোঁজ করতে বলবে। আমি এটা বলছি না, কিন্তু ভাড়াইটা পাঠা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে বলে দেবো কি আল্লাহ বিতাইসিল মুস্তাআর, ভাড়াইটা পাঠা সম্পর্কে বলে দেবো যে ভাড়াটে পাঠা কে। বলছে ভাড়াটা পাঠা ওই যে 1-2 দিনের জন্য, 3 দিনের জন্য বিয়ে দিলে ওটা ভাড়াটা পাঠা। কত নোংরা কাজ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের অন্তরে যাতে করে ঘৃণা হয় এরকম বদাচরণ থেকে, হ্যাঁ, চরিত্রহীনতা থেকে, সেই জন্য এই ভাষা ব্যবহার করেছেন, যাতে কোনো মুসলিম ওর কাছে না যায়। তো
না বিবাহের ক্ষেত্রে এই কোরআনী জীবন, না তালাকের ক্ষেত্রে কোরআনী জীবন, না রাজাতের ক্ষেত্রে বিবিকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোরআনী জীবন, না ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোরআনী জীবন, না রোজা যাকাত হজ কোরআনী জীবন, না হেজাব পর্দার ক্ষেত্রে কোরআনী জীবন, না ছেলে মেয়েদের তালিম শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কোরআনী জীবন, না ইসলামিক সিলেবাস কোরআনী সিলেবাস, অন ইসলামিক সিলেবাস, সেকুলার সিলেবাস, ধর্মনিরপেক্ষতার সিলেবাস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কি করে হবে? আল্লাহ উপরে কি করে উঠাবে? নিচে নামিয়ে দিচ্ছেন ওই জন্য মুসলিম জাতি, নামতেই আছে ওই জন্য মুসলিম জাতি। কোরআনে কারীম যদি আল্লাহর কিতাব বলে কেউ বিশ্বাসও করে আর বলে যে আমি কোরআনে কারীমে ঈমান রাখি, কিন্তু কোরআনে কারীমের প্রতি আমল না করে, কোরআনে কারীম যেখানে থামতে বলেছে সেখানে না থামে, কোরআনে কারীমের হালালকে হালাল না মনে করে, হারামকে হারাম না মনে করে এবং তার বাস্তবায়ন না করে, তাহলে কোরআনে কারীমকে পরিত্যাগ করলো, কোরআনে কারীমের সাথে বদাচরণ করলো। আর কিয়ামতের দিন এই সব লোকের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেস দায়ের করবেন, আল্লাহ পাকের দরবারে অভিযোগ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার জাতি এই মুসলিমরা এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে তালাক দিয়েছে। না, মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা তাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য জীবন সংকীর্ণ রয়েছে। যারা আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন কি রয়েছে? সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমার কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো, অন্ধ করে উঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, উপদেশ থেকে মুখ কারা ফিরিয়েছে? উপদেশ কি? আল কোরআন হচ্ছে উপদেশ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন আমি জিকির নাযিল করেছি। যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানে আমল করেনি, কোরআনে কারীমের হালাল হারাম মেনে চলেনি, তারা মুখ ফিরিয়েছে, তাদের জীবন হবে সংকীর্ণ জীবন, অশান্তির জীবন। আজকে দেখেন দুনিয়ার ক্ষেত্রে ধন সম্পদের অভাব নেই, ভোগবিলাসের সামগ্রীর অভাব নেই, পয়সার অভাব নেই, কোনো কিছু অভাব নেই, সব দিক থেকে সুখে মনে, কিন্তু সুখ নেই, মানসিক শান্তি নেই। এর বাস্তব প্রমাণ হচ্ছে আত্মহত্যার সংখ্যা ওইসব দেশে, ওইসব পরিবেশে যেখানে ওইসব লোকেরা বাস করে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী নয়, অমুসলিমদের মধ্যে। আর গরিব দেশে নয় যে খেতে পায় না এই জন্য আত্মহত্যা করেছে, ধনী দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা বেশি। তাহলে কেন শান্তি নেই তাদের? এইরকমই মুসলিম পরিবারে, যেসব পরিবারে আত্মহত্যার ঘটনা ঘটে, দেখবেন যে ওই পরিবারে কোরআনী জীবন নেই, কোরআনের কোন জ্ঞান নেই। যে আত্মহত্যা করেছে তারও, তার বাপ মায়েরও, তার ভাই বোনদেরও, গোটা পরিবারে দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোরআনের হক আদায় করে না, কোরআন থেকে বিমুখ হয়েছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল অশান্তির জীবন দিয়েছেন, অশান্তিতে আর বরদাস্ত করতে পারেনি, তখন পথ ধরেছে যে এতেই মনে হয় কল্যাণ আছে যে আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা করে জানে না যে আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার উপর এই আযাব শাস্তি চলতেই থাকবে, আর সেখানে মওত আসবে না। সেখানে আত্মহত্যা করতে চাবো, সেখানে তার মওত আসবে না, কিন্তু এইরকম আযাব হইতেই থাকবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি, আমা কিয়ামতের দিন অন্ধ করে তাদেরকে উঠাবো। জিজ্ঞাসা করবে আল্লাহ অন্ধ করে কেন উঠালে? তখন আল্লাহ বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তোমাদের কাছে এসেছিল কিন্তু উপেক্ষা করেছিলে, বলে গিয়েছিলে, তোমরা মানোনি, আমল করোনি। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে তোমাদেরকে এইরকমই ভুলে যাওয়া হয়েছে, মানে তোমাদেরকে উপেক্ষা করা হয়েছে। আল্লাহ পাক আরেকটা আয়াত ইরশাদ করেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানাত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আমার পক্ষ থেকে যার কাছে হেদায়াত আসবে, আল কোরআন হচ্ছে হেদায়াত, যে হেদায়াত আসবে, ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যেই ব্যক্তি এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে পথভ্রষ্ট হবে না আর সে বদনসিব হতভাগাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম যারা মেনে চলবে, কোরআনে কারীমের প্রতি আমল করবে, কোরআনে কারীমে হালাল হারামের বাস্তবায়ন করবে, তাদের সম্পর্কে বলছেন তারা পথ হারাও হবে না, দিশেহারা হবে না, আর তারা বদনসিব হবে না, হতভাগা হবে না। এই আয়াতটি সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর বক্তব্য একটি রয়েছে, সেটা শোনাই। তিনি বলছেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে কথাটি রয়েছে, বলছেন তাকাফফার আল্লাহু লিমান কারা আল কোরআন, আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন ওই সব লোকদের সম্পর্কে যারা কোরআনে কারীম পাঠ করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়া আমেলা বিমা ফি, এবং কোরআনে কারীমের প্রতি
আমল করে, বাস্তবায়ন করে। কি আল্লাহ দায়িত্ব নিয়েছেন? কোরআনে কারীমের প্রতি বিশ্বাস করলো, আর কি করলো? আমল করলো কোরআনে কারীম মোতাবেক। তার কর্ম, আকীদা, ইবাদত, আখলাক, জীবনযাপন, সার্বিক জীবনের ক্ষেত্রে কোরআনে কারীমের বাস্তবায়ন করলো। আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহ ইয়াদিল্লা, যে পথভ্রষ্ট হবে না, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, আর আখিরাতে হতভাগা হবে না, আখিরাতে জাহান্নামী হবে না। তাহলে দুনিয়াতে যারা কোরআনে কারীমকে মজবুত করে ধরে থাকলো, কোরআনে কারীমের প্রতি আমল করলো, তারা হেদায়েতের পথে থাকবে, পথভ্রষ্ট হবে না, রাস্তাহারা হবে না, দ্বীন ইসলামের উপর থাকবে। আর আখিরাতে তারা বদনসিব হবে না, বরং তারা ভাগ্যবান হবে। কোরআনে কারীমের তারপরে 4 নম্বর হক, তাই না? 3টি বলা হয়েছে আগে। 4 নম্বর হক হচ্ছে কোরআনে কারীম দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা। বিচার ব্যবস্থা পরিচালনা করবেন কোরআনে কারীম দিয়ে, শুধু রাষ্ট্রীয় নেতারা না, তারা তো করবেন অবশ্যই, হ্যাঁ, তাদের তো গুরু দায়িত্ব রয়েছে। কিন্তু আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার পারিবারিক বিচার হোক, সামাজিক বিচার হোক, হ্যাঁ, অর্থের কোন ঝগড়া দ্বন্দ্বই হোক, আর রাষ্ট্রীয় পর্যায়ে বিচার হোক, আদালতের বিচার হোক, বিচার কার কাছে নেবেন? কোরআনে কারীমের কাছে। কার কাছে বিচার চাইতে যাবেন? কোরআনে কারীমের কাছে। কোরআনে কারীম দিয়ে যারা বিচার করে তাদের কাছে বিচার চাইবেন। মানব রচিত বিধান দিয়ে বিচার করে তাদের কাছে বিচার চাইতে যাবেন না, তাদের শরণাপন্ন হবেন না। যার সামাজিক বিচার করে, অন ইসলামিক বিচার, ইসলাম বিরোধী সামাজিক বিচার আমাদের দেশে হয়, সেসব বিচার নিতে যাবেন না, তাদের কাছে বিচার নিতে যাবেন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। এবং আপনি যদি সমাজে এই ক্ষমতা থাকে যে ইসলাম মোতাবেক বিচার হবে, তাহলে ঠিক আছে। আর সামাজিক বিচার করতে গিয়ে কোন দুর্বল কমজোর জুলুম অত্যাচার করবেন না। মনে হচ্ছে যে আমার জীবনের প্রথম কালে যখন মদিনা আসার আগেও কোন জায়গায় শিক্ষকতা করতাম, তো একটা জেনা ব্যভিচারের বিচার ছিল। সেই বিচারে ওই গরিব পার্টি যারা দুর্বল, তারা দু একজন আলেমকে ডেকেছে। তখন সমাজের যারা অধিপতি নেতা, তারা বলছে আলেমদেরকে কেন ডাকা হইল? এটা আমাদের সামাজিক বিচার, সামাজিক বিচার আবার আলেমদেরকে নিয়ে আসবেন কেন? আলেমদের মানহানি না? কত চালাক মুনাফেক খুব চালাক হয়। বলছে যে আমরা সামাজিক বিচার করব, এখানে আলেম ওলামাদেরকে নিয়ে এসে ওদের অসম্মান হইতে পারে। ওদের অসম্মান কেন করবেন? না, ওনাদেরকে ডাকতে হবে না, ওনাদেরকে মানিজ্যতের সাথে ওখানে থাকতে বলেন। এখানে কি হয় না হয়, কেন ওদেরকে ডাকবেন এখানে? বুঝতে পেরেছেন? এই হচ্ছে মুনাফিকি ছিল। সামাজিক বিচারে যদি ইসলামী সমাজ না গড়তে পারেন, তো রাষ্ট্রীয় ক্ষেত্রে বিচার আর আদালতের বিচারের স্বপ্ন দেখলে হবে? গ্রামের বিচার সালিস যে হচ্ছে, ওটাকে ইসলামিক বিচার করেন। টাকা পয়সার ঝগড়া, ভাড়া গাড়িতে উঠেছেন, একটা ঘটনা বলি। গাড়িতে উঠেছেন, ওঠার পরে ওই ট্যাক্সিওয়ালা বলছে যে আমি 50 রিয়াল পাবো, আরো বলছেন আমার সাথে কথা হয়েছে 20 রিয়াল। এখন কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে দাবি করছে 50 রিয়ালের, তাকে সাক্ষী পেশ করতে হবে। তোমার সাক্ষী কোথায় যে তুমি 50 রিয়ালে এই করেছো? তুমি দাবি করছো 50 রিয়াল, তো তোমাকে দলিল পেশ করতে হবে, সাক্ষী পেশ করতে হবে। সাক্ষী নেই, ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে অস্বীকার করছে, বলছে না আমি 50 রিয়াল না, আমার 20 রিয়াল কথা হয়েছে, তাহলে সে কসম করবে, আল্লাহর কসম করে বলছে আমি 20 রিয়ালে তার গাড়িতে চেপেছি, মুক্ত হয়ে যাবে 20 রিয়াল দি। তাহলে বিচার ইসলামে রয়েছে। এখন সামাজিক বিচার বসিয়ে দিলেন, আর দেখলেন যে যার দল ভারী তাকে জিতে দিতে হবে। এখানে দল ভারী হয়তো ট্যাক্সিওয়ালার, তখন ট্যাক্সিওয়ালা তাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন জিতিয়ে দিল তাদেরকে। অথবা দেখা গেল যে পাবলিকের দল ভারী, তখন ও গরিবকে মেরে তাড়িয়ে দিল হয়তো। হ্যাঁ, না, এইগুলো বিচার নাই, এগুলো হচ্ছে জাহিলিয়াত। কোরআনে কারীমের কাছে বিচার নিতে হবে দ্বীনের মৌলিক বিষয়ের ক্ষেত্রে। বিচার মানে শুধু বিচার সালিস মামলাতের ক্ষেত্রে না, আকীদার ক্ষেত্রেও। আকীদা কেমন হবে? যেমন কোরআন এবং হাদিসে বলা হয়েছে। ইবাদত কেমন হবে? ইবাদতের ক্ষেত্রে। নামাজ কেমন হবে? যেমন কোরআন এবং হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেমন হাদিসে রয়েছে তেমন নামাজ হবে। এমন নয় যে ফিকর কিতাবের নামাজ পড়বেন আর 4 ফিকার 4 রকম নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রকম নামাজ দিয়ে গেছেন নাকি? না, 4 রকমটাকে একরকম করার চেষ্টা করতে হবে। 4টাই ঠিক না, একটা ঠিক। তাহলে তলাশ করতে হবে যে একটা কোনটা ঠিক। 4টাকে পড়াশোনা করার পরে
সবগুলিকে মিলিয়ে তখন খাঁটিটাকে 4 থেকে 1টাকে বের করতে হবে। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। অর্থাৎ প্রত্যেকটি ফিকার কিতাবে কিছু দুর্বল দুর্বল মাসলা রয়েছে, সেগুলিকে আউট করে দিয়ে ওই সহিটি নিলে, আর ওই 4 মাযহাবের ফিকাহ থেকেই নিতে হবে, নিয়ে ওখান থেকে খালিস নামাজটাকে বের করতে হবে। একটা উদাহরণই দিলাম। এটা হচ্ছে কোরআনের কাছে বিচার নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে বিচার নেওয়া। আর আপনি বলছেন নামাজ ভাই আমাদের তরিকার নামাজ পড়বো। হ্যাঁ, তাহলে ওইখানেই তো বিচার নেন, আর ব্যক্তি জীবনে তো কোরআনের বিচার নিতে চান না। হ্যাঁ, না হয়তো দিয়ে নামাজ শুরু, না হয়তো কোন হাদিসে আছে বলেন তো দেখি। হ্যাঁ, ইক্তাদা বিহাযাল ইমাম, কোন হাদিস আছে? একটা যঈফ হাদিসে দেখান তো দেখি, বলতে হবে। হ্যাঁ, যাই নামাজের দোয়া তাকবীরে তাহরিমার আগে কোন একটা হাদিস দেখান তো দেখি। তাহলে নামাজের ক্ষেত্রেই যদি আমরা বিচার না নিতে পারি কোরআনে কারিমের কাছে, আকীদার ক্ষেত্রেই বিচার না নিতে কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে যে আল্লাহ দেন আর জিলানী চিশতিও দেয়? হ্যাঁ, ছেলে মেয়ে পাওয়া যায় মাজারে, রোগ ভালো হয় মাজারে, কোন আয়াত আছে, কোন হাদিস আছে বলেন দেখি। আকীদার ক্ষেত্রে যদি কোরআনে কারিমের কাছে বিচার না নিতে পারেন, তাহলে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখলে কি আর সংস্কার হবে, সংশোধন হবে, আর আল্লাহ পাকের আযাব উঠবে? উঠবে না, কখনো উঠবে না। যেমন দ্বীনের মৌলিক বিষয়ের ক্ষেত্রে কোরআনে কারীম থেকে বিচার নিতে হবে, তেমনি দ্বীনের শাখা প্রশাখা তো এমন নয় যে না এটা তো ছোট মাসলা, ওই ক্ষেত্রে অসুবিধা নেই, ওইটা করলে চলে, ওইটা করলে চলে। যেমন উদাহরণ দিই, যেমন আজকালকার এক শ্রেণীর নামাজি হয়তো, কিন্তু দুনিয়াদার নামাজি। হ্যাঁ, যদি ওকে টাকনার উপরে কাপড়ের কথা বলে, এটা ছোট মাসলা, কি এটা নিয়ে বাড়াবাড়ি করেন আপনি? আবার এটা এমন কোন মাসলা হইল? দাড়ির যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজে জামাতে নামাজ পড়ে, যে দাড়ির কথা বলেন, দাড়ি কি বলেন, এটা সুন্নাত, একেবারে হালকা করে দিল, আউযু বিল্লাহ। তাহলে কোরআনের কাছে কোথায় বিচার নিলেন আপনি? ব্যক্তি জীবনে আপনি চেহারাটার ক্ষেত্রে কোরআনের বিচার নিতে পারেন না, ওই কাপড়টার ক্ষেত্রে কোরআনের বিচার নিতে পারেন না, আপনি হাদিসের বিচার নিতে পারেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা বিচার ফয়সালা নিতে পারেন না, আর ওইখানে যেখানে আপনার ক্ষমতা চলে না সেখানকার স্বপ্ন দেখছেন যে ওইটাকে ঠিক করব। কি করে ঠিক হবে? আমি নগদ মোহর দিয়ে বিয়ে করবো, এটা সুন্নতি তরিকা। হ্যাঁ, আর এই ধার বাকির কারবার নেই, ধার বাকি করে এই মুনাফিকি করা, আর দেব না, ঋণের বোঝা নিয়ে মরবো, এই কাজ করবো না, এই বিচারটাই নিতে পারেন না। হাজারে একটা দেখান তো দেখেছি নগদ মোহরে। হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের উপমহাদেশে দেখেন যে নগদ মোহরে বিবাহ হচ্ছে, সুন্নতি তরিকা বিবাহ শাদী হচ্ছে। কোন ক্ষেত্রে বলবেন? যেখানে আপনার নিজের ব্যাপার ছিল, সামান্য ব্যাপার ছিল, আমি নগদ পয়সা দিয়ে বিয়ে করবো, আমি জমি জায়গা কিনছি, দোকানপাট কিনছি নগদ পয়সা দিয়ে, তারপর রেজিস্ট্রি হচ্ছে, আর আমার বিয়েটা এমনিতেই সব বাকি রেখে। আশ্চর্য কথা, এখানে বিচার নিতে পারলেন না কোরআনে কারীমের কাছে। আর কোরআনে কারীমের বিচার আপনি আরো কোথাও উপর জায়গায় নেবেন? কোরআনে কারীমের বিচার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিতে হবে। মাসলা, মৌলিক বিষয়, আকীদার বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, আর মামলাত, ব্যবসা বাণিজ্য, আদান প্রদানই হোক, আর শাখা প্রশাখা ছোটখাটো মাসলা যেগুলিকে বলছেন সেগুলি হোক, ফিকহার মাসলা মাসাইল, সেটাও কোরআনে হাদিসে সম্মিলিত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 49, ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী তুমি তাদের মাঝে আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। খেয়াল খুশির অনুসরণ, নামাজ যে যেমন পড়ছে পড়ুক, খেয়াল খুশির অনুসরণ। যে কোনো ক্ষেত্রে যখন আপনি দলিল ভিত্তিক চলবেন না, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি ফয়সালা করবেন না, খেয়াল খুশি। আপনার পারিবারিক জীবন খেয়াল খুশি চলছে, আপনার ছেলে মেয়ে যেমন মনে হচ্ছে তেমন চলছে, তাদের লেখাপড়া যেমন মনে হচ্ছে তেমন চলছে, সহশিক্ষা কোরআনী জীবন, হ্যাঁ, কোরআনী পরিবার, সহশিক্ষা। আপনার যুবতী মেয়েকে পড়ার জন্য পাঠিয়ে দিলেন, বিবাহ হয়ে গেছে, বিবাহ স্বামীর ঘরে চলে গেছে, স্বামী বিদেশে চাকরি করে, তারপরও স্ত্রীকে ইউনিভার্সিটিতে পড়ার জন্য, অমুক ইউনিভার্সিটিতে আমার স্ত্রী পড়াশোনা করে, ডিগ্রি করতে গেছে, আর ওখান থেকে বেরিয়ে চলে গেছে, ওটা না। তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না, বরং ফয়সালা কর আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে, কোরআনে কারীম দিয়ে। ওয়াহজারহুম, আর সাবধান হয়ে যাও তাদের থেকে, আইয়াফতিনুকা আম বা'দে মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাযিল করেছেন তার কিছু অংশ থেকে তোমাকে ফিরিয়ে না নেয়। অসুবিধা নেই, ঠিক আছে কোরআনের কথাই মানছি, কিন্তু কিছু কথায় ডিসকাউন্ট দেন। এমন নয় যে তুমি ডিসকাউন্ট দিয়ে দাও, সমঝোতায় চলে আসো যে ঠিক আছে আমি ইসলাম মানছি,
কিন্তু পর্দার বিষয়টা পুরোপুরি মানতে পারছি না। দিন ইসলাম মানছি, কিন্তু লেখাপড়ার ব্যাপারটা আজকাল ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে, ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, সুতরাং সহশিক্ষা ছাড়া পারছি না। ওয়াহজারহুম, সাবধান, আল্লাহ যা নাযিল করেছেন সেই বিধান কায়েম করতে গিয়ে তোমাকে কিছু ক্ষেত্রে ফিতনায় না ফেলে দেয়। কিভাবে সাবধান করা হয়েছে কোরআনে কারীম আজকালকার মুসলিম সমাজের উপর কিভাবে ফিট হচ্ছে দেখেন তো দেখি। ফাইন তাওয়াল্লাউ, তারপরে তারা যদি ফিরে যায়, যে আল্লাহর দিন মোতাবেক জীবন যাপন করলো না, আল্লাহর দিন দিয়ে বিচার নিল না, কোরআন দিয়ে বিচার নিল না, ফাআলাম, তো জেনে রাখো, আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাযি যুনুবিহিম, আল্লাহ তাদের সাথে এটাই চান যে তাদের কিছু গুনার তাদেরকে শাস্তি দেবেন। কত সুন্দর কথা, যে যখন দিনকে মানবে না, যখন কোরআনে কারীমের কাছে বিচার নেবে না, বরং উল্টো দিকে ফিরে যাচ্ছে, ফাইন তাওয়াল্লাহ, যদি ফিরে যায় যে আমরা পশ্চিম আইন দিয়ে বিচার করব, হ্যাঁ আমরা রাশিয়ার আইন দিয়ে বিচার করব, হ্যাঁ আমরা অমুক মতবাদ দিয়ে দেশ পরিচালিত করব, ইত্যাদি ইত্যাদি, আমাদের সামাজিক কিছু প্রথা আছে সেগুলো না মানলে চলে না, অথচ সামাজিক প্রথা কুসংস্কারে ভরা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, ফিতনার কারণ সামাজিক কাজ, সামাজিক বিষয়। এই যদি করে তো জেনে রাখো যে আল্লাহ তাদেরকে তাদের কিছু গুনার কি করতে চান, শাস্তি দিতে চান। আজকে গুনারই শাস্তি মুসলিম উম্মত পাচ্ছে, যে তারা আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে ফিরে গেছে, কোরআনে কারীমের থেকে বিচার নেওয়া থেকে ফিরে গেছে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আর অধিকাংশ মানুষ হচ্ছে পাপিষ্ঠ, অধিকাংশ মানুষ হচ্ছে ফাসিক, বিরুদ্ধাচরণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটি আয়াতে, একটাই আল্লাহ কাফের বলেছেন, আর একটাই জালেম বলেছেন, আর একটি আয়াতে বলেছেন যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তারাকে ফাসিক, পাপিষ্ঠ বলেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে তারা ঢালাহারে কাফের না। আর এই কুফরির ফতোয়াটা শুধু আদালতে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা তাদের উপরই লাগবে, আর আপনার নামাজটা মানুষের তৈরি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ক্ষেত্রে আপনার উপর আপনার ফতোয়াটা ফিট হবে না। আপনার আকীদাটা ভ্রান্ত, আপনার আকীদার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক আকীদা হয় না, নবীর নূরের তৈরি, নবীর ছায়া ছিল না, নবী হায়াতুন নবী বেঁচে আছেন, এগুলো মানুষের তৈরি করা হইল না, ওই ক্ষেত্রে আপনার উপর ওই ফতোয়াটা ফিট হবে না। এই জন্য ঢালাহারে ফতোয়া দেবেন না। কেউ কাফের হবে, কেউ জালেম হবে, কেউ ফাসিক হবে। যারা মনে করে যে মানুষের তৈরি করা জিনিস বেশি উত্তম অথবা কোরআনের সমান, তারা কাফের হয়ে যাবে। আর যারা মনে করে যে না কোরআনের বিধানই উত্তম কিন্তু আমরা পারছি না, তারা হয় জালেম হবে যদি কারো হক নষ্ট করে, আর যদি কারো হক নষ্ট না করে, এমন ক্ষেত্রে হয়তো মানুষের তৈরি করা বিধান মোতাবেক চলছে, সামাজিক প্রথা মানছে, যেগুলি কোরআন হাদিসের সাথে সংঘর্ষিত, কিন্তু পারি না সেই জন্য করছি, তাহলে ফাসিক হবে, গুনাহগার হবে, ফাসিক হবে। তাহলে এই জন্য কুফরির বিষয়ে সাধারণ মানুষদের মুখ খোলা মোটেই জায়েজ নয়, নির্দিষ্ট করেও নয়, আর অনির্দিষ্ট করে নয়। আর এমনকি আলেমদেরকেও নির্দিষ্ট করে কারো সম্পর্কে বলা যে অমুক ব্যক্তি এটা জায়েজ নয়, যতক্ষণ পর্যন্ত কুফরির জন্য যেসব শর্ত রয়েছে কুফরি কারো সম্পর্কে বলার ক্ষেত্রে অথবা তার থেকে ঈমান কেড়ে নেওয়ার ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত সেসব শর্ত পুরা না হয়েছে আর বাধা দূর না হয়েছে, এরকম ফতোয়াবাজি করা বাড়াবাড়ি। 5 নম্বর হক হচ্ছে কোরআনে কারীম এর অর্থ বুঝবেন, বুঝার সাথে সাথে গভীরভাবে চিন্তা করবেন, যেটাকে কোরআনের ভাষা বলা হয়েছে তাদাব্বুরে কোরআন। তাদাব্বুরে কোরআন মানে কোরআন নিয়ে গৌর ফিকির করা, চিন্তা গবেষণা করা। চিন্তা গবেষণা করে আপনি দুনিয়ার কিছু আবিষ্কার করবেন, এটা বলতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন। সে আল্লাহ যদি দেন যে দুনিয়ার ক্ষেত্রে কিছু আসলো আপনার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, কিন্তু কোরআনে কারীম নিয়ে গভীরভাবে আপনার গবেষণা করা মানে কোরআনের গভীরতায় ঢোকার চেষ্টা করা। একটা হচ্ছে কোরআনের অর্থটা বুঝলেন, আপনি তরজমা বুঝলেন, তাফসীরটা বুঝলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এটা বুঝে গেলেন, এটা হচ্ছে অর্থ বুঝা।
শিখা এবং শিখানো ওই হকের ক্ষেত্রে চলে এসছে। আর একটা এর চাইতে গভীরতায় আপনার নামার চেষ্টা করা, যে কোরআনের প্রত্যেকটি আয়াত আপনি পড়বেন, অর্থ বুঝবেন এবং সেটা নিয়ে বারবার করে গভীরভাবে চিন্তা করবেন, যাতে করে আপনার ইমানি উন্নতি হয়, আপনার হৃদয় আলোকিত হয়, মুনাওয়ার হয়, আপনার জীবনটা পাল্টে যায়, আপনার অন্তরটা নরম হয়ে যায়, আর আপনার চোখ দিয়ে আপনি ইচ্ছা না করলেও পানি চলে আসে। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গৌরব ফিকির করা, কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করা বা চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আয়াতে আহ্বান করেছেন এই মর্মে। সূরা নিসার আয়াত নম্বর 82, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআনে কারীম আল্লাহ ছাড়া যদি অন্য কারো তরফ থেকে হইতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে তাতে অনেক দ্বিমত পেত, অনেক পরস্পর বিরোধী কথা পেত। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো তরফ থেকে হইতো, তো একটি আয়াত আর এক আয়াতের সাথে সংঘর্ষিত হইতো। এক জায়গায় একরকম বলা হয়েছে, আরেক জায়গায় আরেক রকম বলা হয়েছে। যেমন যেসব কিতাব বিকৃত হয়েছে সেসব কিতাব, যেসব পুস্তক মানুষ রচনা করেছে সেসব ক্ষেত্রে এক জায়গায় নবীদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে অতিরঞ্জন করে, উলুহিয়াতের গুণ দিয়ে দেওয়া হয়েছে, আর এক জায়গায় নামাতে নামে তাদেরকে চরিত্রহীন করে দেওয়া হয়েছে। যেমন বিকৃত বাইবেলের অবস্থা, এইরকমই বেদের অবস্থা। বেদে কোন জায়গায় তৌহিদের কথা, একত্বের কথা, আল্লাহর একত্বের কথা বলা হয়েছে, আবার দেবদেবীর কথা আর শিরকের কথা বলা হয়েছে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, মানুষের তৈরি করা আর্যদের যেহেতু রচনা, সেই জন্য তাতে তৌহিদ আল্লাহর একত্বের কথাও আছে আর শিরক আর দেবদেবীর কথাও আছে। কিন্তু কোরআনে কারীম আছে কি? কোরআনে কারীম আছে কোন কবর মাজার পূজা? গৌস আছে, কুতুবের কথা আছে, ফানা ফিল্লাহর কথা আছে, তাসাউফের কথা আছে? কোথায় দেখান তো দেখি, তাহলে বলতাম যে হ্যাঁ, কোরআনে তৌহিদ আছে আর সুন্নত আছে আর বিদআত আছে। কোথায় আছে? কোরআনে তৌহিদ আছে, শিরক নেই, শিরককে নির্মূল করা হয়েছে, আর কোরআনে সুন্নত আছে, বিদআত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদে ইরশাদ করেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানব জাতি কি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না? আম আলা কুলুবিন আখফালুহা, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? অন্তরে তালা লাগানো আছে, সেই জন্য কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করেন না। আর কোরআন দিয়ে আপনার অন্তরের সংশোধন হইল না, জবানের সংশোধন হইল না, আখলাক চরিত্রের সংশোধন হইল না, ইবাদতবন্দেগীর সংশোধন হইল না, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হইল না, কোরআন দিয়ে আপনার জীবনটা সুন্দর হইল না, অন্তরে তালা লাগানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীরভাবে কোরআন চর্চা করতে বলেছেন। কোরআনে কারীমের 6 নম্বর হক হচ্ছে কোরআনে কারীম থেকে আরোগ্য তলব করা। কোরআনে কারীম থেকে আরোগ্য তলব করা, অন্তরের আরোগ্য আর শরীরের আরোগ্য। শরীরের শেফাও রয়েছে কোরআনে কারীমে, যা অনেক মুসলিমরাই নিয়ে থাকে, কোরআনে কারীম দিয়ে শেফা। আবার নিতে গিয়ে সুন্নতি তরিকা অতিক্রম করে বিদআতি তরিকা, শিরকি তরিকাতে চলে যায়। সুন্নতি তরিকা হচ্ছে কোরআনে কারীমের আয়াত দিয়ে দম করা নিজেকে অথবা অপরকে, অসুবিধা নেই, তাই না? কিন্তু কোরআনে কারীমকে তাবিজ বানানো আর তাবিজ লটকানো হাতে, কোমরে অথবা গলায়, নিজের অথবা ছেলে মেয়েদের গাড়িতে, গাছে ইত্যাদি, শিরক বিদআতে গিয়ে পৌঁছে গেল। কোরআনে কারীমে যেমন শেফা রয়েছে, সুন্নতি তরিকায় শেফাটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়েছেন, তাবিজ ব্যবহার করা হয়নি, বরং দম করেছেন, পড়ে ফুঁক দিয়েছেন। নিজেকে নিজেই দম করার চেষ্টা করতে হবে, অন্যের কাছ থেকে চাওয়ার তেমন প্রয়োজন করে না, তবে প্রয়োজন হলে চাইতে পারেন, অথবা কেউ আপনার উপকার করতে পারে এই ক্ষেত্রে। আর সবচেয়ে বড় শিফা, আরোগ্য হচ্ছে অন্তরের শিফা। অন্তরের সমস্ত ব্যাধি, অন্তরের ব্যাধি হচ্ছে সংশয়ের ব্যাধি, শিরকের ব্যাধি, কুফরির ব্যাধি, মুনাফিকের ব্যাধি, মনে পাপের বিমারি রয়েছে, পাপের এমন চাহিদা রয়েছে, এই সব চাহিদা দূর করবে, এই সব রোগ দূর করবে এই কোরআনে কারীম। কোরআনে কারীম দিয়ে আপনি আরোগ্য তলব করবেন আপনার অন্তরের। কোরআনে অন্তরের আরেক ব্যাধি হচ্ছে শাহওয়াত, অর্থাৎ কুপ্রবৃত্তির ব্যাধি, মনের খারাপ বাসনা, দুনিয়া যত পারি হাসিল করব যেইভাবে হোক না কেন, স্বার্থ হাসিল করব যেভাবে হোক না কেন, আমার মনের চাহিদা পূরণ করব যেভাবে হোক না কেন, শাহওয়াতের ব্যাধি। তো কুপ্রবৃত্তির ব্যাধি আর আরেকটা হচ্ছে সংশয়ের ব্যাধি। এই দুই রকম অন্তরের ব্যাধির শিফা, আরোগ্য রয়েছে, চিকিৎসা রয়েছে
কোরআনে কারিমে। আর শরীরের যতগুলি রোগ রয়েছে সব রোগের চিকিৎসা রয়েছে কোরআনে কারিমে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা সম্পর্কে যে সূরাতুল ফাতিহাতে শিফা মিন কুল্লি, সূরা ফাতিহায় প্রত্যেক রোগের শিফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82 তে ইরশাদ করেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি যাতে শিফা রয়েছে। কোরআন হচ্ছে শিফা, আরোগ্য। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে রহমত, আল্লাহ পাকের করুণা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, তবে জালেমদের কোরআন দিয়ে কি হয়? আরো ক্ষতি বৃদ্ধি হয়। জালেমদের কোরআন দিয়ে আরো ক্ষতি বৃদ্ধি হয়, কারণ কোরআনে কারীম নাযিল হয়েছে, কোরআনে কারীম তাদের কাছে এসেছে, কোরআনে কারীমের প্রতি ঈমান জন্মসূত্রে পেয়েছে, বাই বার্থ মুসলিম, কিন্তু কোরআনে কারীমের হক আদায় করলো না, জালেমের জীবন যাপন করলো, সুতরাং ক্ষতিগ্রস্ত হওয়াটা কি বৃদ্ধি করলো, দুনিয়ার ক্ষতি করলো, আখিরাতের ক্ষতি করলো। কোরআনে কারীমের এই শেষ হক বললাম যে কোরআনে কারীম থেকে শেফা নেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা নিয়েছেন। শরীরের কোরআনে কারীম থেকে শেফা নেবেন। অন্তরের যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা শেফা নিয়েছেন। যাদের অন্তরে শিরক কুফরি ভরা ছিল তারা শিরক কুফরিকে দূর করে দিয়ে এমন ঈমান দিয়ে অন্তরকে আলোকিত করেছিলেন যে তাদের কাছে জানের সামান্য কোনো মূল্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলে যাব এবং আল্লাহ রাস্তায় এই জানকে যদি কোরবানি করতে পারি, মাল কোরবানি করতে পারি, তাহলে আমি ভাগ্যবান হলাম। এই তাদের ঈমান তৈরি হয়েছিল, এইভাবে তাদের অন্তর আলোকিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শেষখানে শোনায় কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু বলেছেন যে কোরআনে কারীম যারা পড়ে ওয়া মাহিরুন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া মাহির, কোরআনে কারীম পড়ে এবং কোরআনে কারীমে পারদর্শী। তাহলে কোরআনে কারীমের অর্থে পারদর্শী, কোরআনে কারীমের তেলাওয়াতে পারদর্শী, কোরআনে কারীম মুখস্থ করে পারদর্শী যদি হইতে পারেন, তো মা সাফারাতিল কিরামিল বারা, সম্মানিত দূতদের সাথে যারা নেক অর্থাৎ ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্থান দান করবেন জান্নাতে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর কেউ যদি কোরআন সুন্দর করে না পড়তে পারে, ছোটকালে শিখেনি, বড় হয়ে শিখেছে, এখনো ভাষা সুন্দর হয়নি, তাজবিদ সুন্দর হয়নি, কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারে না, কোন রকম অর্থটা হয়তো বুঝছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, আর খুব কষ্ট করে কোরআন পড়ে, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর কোরআন পড়তে তাকে ভারীও লাগে, কষ্টও লাগে, উচ্চারণ করতে বড় কষ্ট লাগে, লাহু আজরান, তাকে আল্লাহ পাক দ্বিগুণ নেকি দেবেন। কষ্ট করে যে এর জন্য এক গুণ, আর এক গুণ দেবেন যে কোরআন যে সে পড়লো, কোরআনের সাথে সম্পর্ক রাখলো, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন। সুতরাং কোরআনে কারীমের প্রথম যেটা পদক্ষেপ হক আদায় করার ক্ষেত্রে কোরআনে কারীম পড়ার চেষ্টা করেন, তিলাওয়াতটা যাতে করতে পারেন। মসজিদে এসে বসলে বোবার মতো যেন বসে না থাকতে হয়, এদিক ওদিক না তাকান, কোরআনে কারীমটা একটু তেলাওয়াত করতে পারেন। রমজান মাস আসলো বিশেষ করে, তখন একটু কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করলেন। এমনিও সকাল বিকেল আপনি নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করতে পারলেন, আপনার বিবি তেলাওয়াত করতে পারলো, আপনার ছেলে মায়েরা তেলাওয়াত করতে পারলো। এটা হচ্ছে ইসলামিক তরিকা আর ইসলামিক জীবন। আর ইসলামিক জীবন এটা নয় যে কোরআনে কারীমের প্রয়োজন হবে যেদিন আমার বাপ মরবে, যেদিন আমার মা মারা যাবে, যেদিন আমি মরবো, সেদিন কোরআনের জীবনে একবারই প্রয়োজন। সুতরাং কোরআন আর শিখে লাভটা কি? যার জীবনে একবারই কখনো প্রয়োজন হবে, বা বছরে একবার, বছরে বাৎসরিক যখন মৃত্যু বার্ষিকী পালন করবো তখন কোরআন খানি করাবো। আর মোল্লা হুজুর তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পাওয়াই যাচ্ছে, ভাড়াই পাওয়াই যাচ্ছে। কোরআন নিয়ে ওরা প্রস্তুতে ডাকলেই শুধু মুরগা মুসাল্লামের একটু যদি আশা থাকে তাহলেই হাজির হয়ে যাবে, কিছু টাকা পয়সা পাবে, তাহলে তো বক্সাবার জন্য হাজির হয়ে যাবে। তাহলে আর আমাদের দেশের পয়সাওয়ালারা কেন কোরআন শিখবে? আর তাদের ছেলে মেয়েরাই কেন কোরআন শিখবে? আর তাদের বিবিরাই কেন কোরআন শিখবে? আর কেন কোরআন শিখাবে তারা? এই আলেম সমাজ যদি তারা এই ভাড়াইটা হয়ে কোরআন পড়তে না যেত বাড়িতে বাড়িতে, তাহলে প্রত্যেক স্তরের লোক কোরআন শিখত, ওপর থেকে শুরু করে নিচে স্থান পর্যন্ত সমস্ত লোকেরা কোরআনে কারীম শিখত। কারণ কোরআনে কারীমের প্রয়োজন রয়েছে, কোরআনে কারীম ছাড়া চলবে না। আর কোরআনে কারীম জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়, যেমন এক শ্রেণীর মূর্খরা মনে করে থাকে। লিউনজিরা মান কান হাইয়ান, আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন যে কোরআনে কারীম দিয়ে সতর্ক করা উদ্দেশ্য কারাকে? যারা জীবিত বেঁচে আছে, আর মারা গেছে ও কি ওর জন্য কোরআন, ওর জন্য কোন কোরআন কাজে আসবে না, ওর জন্য কোরআন কাজে আসবে না, স্পষ্ট কথা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়, তো তার কর্ম বন্ধ হয়ে গেছে, কোরআন দিয়ে কি করবেন? আবার কোরআন পড়ে বক্সাবেন নাকি পৌঁছাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, কোরআন দিয়ে বক্সাননি।
নবী সাল্লাল্লাহু আলাইহি 3 মেয়ে মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তাদের একবারও কোরআন বক্সেনি। তাহলে এই কোরআন দিয়ে বক্সানো, কোরআন পড়ে সওয়াবটা আমি হাদিয়া করে দিলাম অথবা ইসালে সওয়াব করলাম, সওয়াব রেসানি করলাম, এসব ভাষা বিদাতি ভাষা, এসব ভাষা ইসলামিক ভাষা নয়, এগুলো কোরআন এবং হাদিসের ভাষা নয় এবং সুন্নতি তরিকাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীমের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। কোরআনে কারীমের যেসব হকগুলি, 6টি হক আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আমাদের সবগুলি হক আদায় করার জন্য তৌফিক দান করেন। কোরআনে কারীম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যেসব লোকদের সম্পর্কে অভিযোগ করবেন আল্লাহর দরবারে, আল্লাহ তাদের দলে আমাদেরকে শামিল করিও না, তাদের দলে আমাদেরকে শামিল করো যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আর বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শিখে এবং শেখায়, যারা কোরআনে কারীম ভালো করে পড়ে, কোরআনে কারীমের হক আদায় করে, তাদের দুনিয়াতে আল্লাহ পাক উপরে উঠাবেন, সম্মানিত করবেন, তাদের দল আল্লাহ পাক আমাদের শামিল করো। কোরআনে কারীম দিয়ে আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও আল্লাহ পাক, আমাদের আখিরাতকে সুন্দর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করো কোরআনে কারীমের বরকতে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে দ্বীনের উপর কায়েম রাখো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, বাপ মায়ের গুনাহ খাতা মাফ করে দাও, যারা মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের অনেকে আছে যারা মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন শিখার তেমন বয়স নেই, আর শিখলেও শুদ্ধ করতে পারবে না, ওরা ভুল কোরআন পড়ে, তো ওদের কি গুনাহ হবে? আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয়। আপনার সাধ্যে যদি থাকে যে এখনো সুন্দর করতে পারবেন কোরআনে কারীম, তার সুন্দর করার চেষ্টা করেন। আর তারপরে যেখানে আপনি পারলেন না, অপারগ হয়ে গেলেন যে এর চাইতে ভালো সুন্দর করে আমি কোরআন পড়তে পারছি না, তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। তার কোরআনে কারীমের তাজবির সুন্দর করে পড়ার দুটো স্তর আছে। একটা হচ্ছে ফরজ আবশ্যক, সেটা হচ্ছে এমন বড় ভুল না হয় যাতে অর্থ পাল্টিয়ে যাবে। হা কে হা পড়ে দিলেন, হ্যাঁ, তারপরে কাফ কে কাফ পড়ে দিলেন, হ্যাঁ, জিম কে জা পড়ে দিলেন, এইরকম যদি হয় তো অর্থ পাল্টিয়ে যাবে, ঠিক না? সা যেটা সা সেটাকে সা করে দিলেন, শিনকে সিন করে দিলেন, এগুলো তো অর্থ পাল্টে যাবে হয়তো। কিন্তু বাকি কিছু আছে কেরাতে যেগুলি অলংকার কোরআনের, ইখফা, এজহার, গুন্না, মদ, এগুলি হচ্ছে অলংকার। সুতরাং এই ক্ষেত্রে যদি সুন্দর করে পড়ে বেশি সওয়াব পাবে। যেমন বললাম হাদিসে যে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক সম্মানিত ফেরেশতাদের সাথে স্থান দেবেন। আর যদি না পারে, ইখফা বুঝলো না, এজহার বুঝলো না, গুন্না বুঝলো না, আর মদটা কতটা টানতে হবে বুঝলো না, মাধ্যে মুত্তাসিল মুনফাসিল কিচ্ছু বুঝলো না, তো ইনশাআল্লাহ তাআলা অসুবিধা নেই সাধারণ মানুষদের জন্য, ওইসব ভালো যারা অভিজ্ঞ মানুষ তাদের জন্য, যে তুমি ভালো জানতে তারপরে কেন চেষ্টা করে, অথবা জানার সুযোগ ছিল কেন শেখনি, এটা মুস্তাহাব, এটা অবশ্যই মুস্তাহাব। জি।